হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলায় নতুন বছর শুরু হলো 1432। এই নতুন বছরের মধ্যেই আপনার দুটো স্বপ্ন পূরণ হবে, বাড়ি এবং গাড়ি। এটা আপনারা নিজেদের হাত দেখে আপনি নিজেই বিচার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। খুব গুরুত্বপূর্ণ, তো দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আপনারা ভিডিওটা দেখলে পারে নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মন্তব্য কীরকম হয়েছে ভিডিওটা, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। চলুন আপনারা দেখে নিই। প্রথমে যেটা দেখতে হবে আপনাদেরকে, দেখুন আপনাদের হাতে এই রেখাটাকে বলে হৃদয় রেখা। এরপরের যে রেখা আছে এটাকে বলে শিরোরেখা। শিরোরেখার পাশেই ঠিক এই যে রেখাটা এটাকে বলে জীবন রেখা। এবং দেখবেন এখান থেকে একটা রেখা আপনাদের প্রত্যেকের কম বেশি আছে, লম্বা একটা রেখা। এই রেখাটাকে বলে ভাগ্য রেখা। প্রথমে আমরা হাতের প্রধান চার রেখার সঙ্গে পরিচিত হলাম। এবার আমরা যেটা দেখব যে গাড়ি এবং বাড়ি হতে গেলে পারে দুটো গ্রহের অবদান খুব উল্লেখযোগ্য। একটা হচ্ছে শুক্র, একটা হচ্ছে রবি। তাই বৃদ্ধা আঙুলের নিচে এই যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র, ইংরেজিতে ভেনাস মাউন্ট বলে। এই গ্রহের অবদান খুব বেশি বাড়ি এবং গাড়ির জন্য। আর আরেকটা হচ্ছে এই আপনার এই অনামিকা আঙুলের নিচে, অর্থাৎ রবির আঙুলের নিচে এখান থেকে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে রবির ক্ষেত্র, ইংরেজিতে এই ক্ষেত্রটাকে বলা হয় সান মাউন্ট। এই দুটো ক্ষেত্র আমি যে চিহ্নগুলো দেখাবো এই চিহ্নগুলো আপনার হাতে আছে কিনা দেখুন। খুব সহজেই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই নতুন বছরেই আপনার বাড়ি গাড়ির স্বপ্ন পূরণ হবে, 100% হবে যদি আপনার হাতে এই রেখাগুলো থাকে। খুব সহজ এবং সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেবো, আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন। চলুন প্রথমে আমি শুক্রের ক্ষেত্রে আসি। এই শুক্রের ক্ষেত্রটা আপনার যদি হাতে উঁচু এবং উভার নিয়ে থাকে, বসা না হয়, গর্তযুক্ত না হয়, এটা জানবেন যে শুভ আপনার শুভ অবস্থায় আছে। যদি উঁচু এবং উভার নিয়ে থাকে তাহলে জানবেন যে এটা শুক্র আপনার শুভ অবস্থায় আছে। আর এটা তো বলেই দিয়েছি আপনাদের জীবন রেখা, এটা আয়ু রেখা বা ইংরেজিতে লাইফ লাইন নামে পরিচিত। এবার আপনারা দেখুন আপনার হাতে এখান থেকে জাস্ট এখান থেকে কোনো রেখা আছে কিনা দেখুন, এরকম। কিন্তু জীবন রেখাকে কাটলে হবে না, এক বা একাধিক হতে পারে। এই ধরনের রেখা আপনার হাতে আছে কিনা আপনারা দেখুন। এটা নির্দেশ করে যে আপনার গাড়ি অবশ্যই হবে, 100% এই নতুন বছরেই হবে। মিলিয়ে নেবেন, যদি আপনার হাতে থাকে 100% আপনার গাড়ি হবে নতুন বছরে। এরপরে আর একটা চিহ্ন দেখা, এটা গেল 1 নম্বর রেখা গাড়ি হওয়ার জন্য। এবার 2 নম্বর রেখাটা দেখা যায়, এর জন্য আপনাকে রবি পর্বতের দিকে লক্ষ্য রাখতে হবে। এই রবি পর্বতে যদি এই ধরনের একটা মৎস্য চিহ্ন বা ফিশ সাইন থাকে তাহলেও আপনার গাড়ির স্বপ্ন পূরণ হবে। এই দুটো রেখার মধ্যে যে কোনো একটা রেখা থাকলে পরেই আপনার গাড়ির স্বপ্নটা পূরণ হবে। এবার আসি আপনার হাতে বাড়ি হবে কিনা সেটা আপনার এই যে 1432 সাল, এই সালের মধ্যে হবে কিনা সেটা আপনারা জেনে নিন। এটা জানতে গেলে পরে আপনাকে দুটো গ্রহের অবস্থান লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে আপনার এই যে দেখুন তর্জনী আঙুল, তর্জনী আঙুল নিচে আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি এটা যে বৃহস্পতির ক্ষেত্র, ইংরাজিতে এটাকে জুপিটার মাউন্ট বলে। এই বৃহস্পতির ক্ষেত্র আপনার উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে, নিচু বা বসা হলে হবে না। এরকম যেরকম এই হাতটা দেখছেন আপনারা দেখুন বৃহস্পতি পর্বতটা, এই বৃহস্পতি পর্বতটা এই চিহ্নটা থাকতে হবে। দেখুন তো আপনার আছে কিনা। যত বড় হবে আপনার বাড়িটা ততটাই বড় হবে। এরকম চতুর্ভুজ চিহ্ন আপনার হাতে যদি থাকে বৃহস্পতি পর্বতে, আপনার বাড়ির স্বপ্ন অবশ্যই পূরণ হবে 100%। এরপরে আপনারা দেখুন আপনার জীবন রেখাতে, এই জীবন রেখাতে যদি এই ধরনের রেখা থাকে তাহলেও আপনার বাড়ির স্বপ্ন পূরণ হবে। একটা অফশুট যদি থাকে বা প্রোগ্রেস লাইন জীবন রেখায় তাহলে পরে আপনার বাড়ি ওই বয়সে ওই সময় হবে। এবার আসুন এই জীবন রেখাতে যদি একটা ত্রিভুজ চিহ্ন হয় তাহলেও আপনার বাড়ি 100% হবে। এরপরে আপনাদের এই যে বৃদ্ধাঙ্গুলের নিচে এবার যে ক্ষেত্রটা দেখাচ্ছে শুক্রের ক্ষেত্র, শুক্রক্ষেত্রে এই হাতে যেরকম উঁচু এবং উভয় নিয়ে আছে আপনার হাতটা দেখুন এরকম উঁচু এবং উভয় নিয়ে আছে কিনা। যদি থাকে তাহলে পরে আপনার বাড়ির স্বপ্নটা পূরণ হবে। সেটা কী চিহ্ন দেখাচ্ছে, এই শুক্রের ক্ষেত্রে যে কোনো অংশের মধ্যে হলে হবে। আমি যেটা দেখাচ্ছি সেখানেই হতে হবে এমনটা না,
যে কোনো স্থানে। চলুন এবার দেখে নিই চিহ্নটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম যদি চতুর্ভুজ চিহ্ন বা একাধিকও থাকতে পারে, এই স্থানটাতে এরকম হলেও হবে। দেখে নিন আপনারা। এরকম যদি চতুর্ভুজ চিহ্ন মাঝে দেখুন যদি থাকে, তাহলে পরে আপনার অবশ্যই বাড়ি হবে। দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা, বা যদি স্বতন্ত্র এরকম রেখা থাকে তাহলেও হবে, বা একাধিক রেখা মিলে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় তাহলেও হবে। ঠিক আছে, এটা জাল চিহ্ন না, অনেকে ভুল করবেন। এরকম যদি চিহ্ন হয় তাহলেও হবে। মুদ্রা কথা, যদি এখানে চতুর্ভুজ চিহ্ন থাকে, বৃহস্পতি পর্বতে চতুর্ভুজ চিহ্ন থাকে, জীবনরেখাতে এরকম অপসুট থাকে, বা এটা ত্রিভুজ থাকে জীবনরেখাতে, তাহলে পরে আপনার বাড়ি অবশ্যই হবে। আর গাড়ি হওয়ার জন্য দেখিয়ে দিয়েছে এরকম একটা লাইন, এবং রবি পর্বতে একটা ফিস সাইন। এই দুটো রেখা যদি আপনার হাতে থাকে, আপনার বাড়ি গাড়ি স্বপ্ন এবছরেই হবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আসি, এই রেখাগুলো ছেলেরা কোন হাত দেখবেন, মেয়েরা কোন হাত দেখবেন, এটা আমি বলে দিই, অনেকে সঠিকটা জানেন না। আপনারা জানেন ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত দেখতে হয়। আমি এ প্রসঙ্গে বলবো আপনাদেরকে, আধুনিক পামিস্ট্রিতে আপনারা যেটা জানেন সেটা ভুল না, সেটা সঠিক। ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত, এটাই প্রচলিত ধারণা বা এটাই হয়। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো সেটা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি ছেলে বা মেয়ে যাই হন না কেন, নিজেদের ডান হাতটা দেখে ভাগ্যটা বিচার করবেন। এই রেখাগুলো ডান হাতে থাকলে পরে 100% ফল আপনি পাবেন। আশা করি আজকে ভিডিওটা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে আরেকবার বলছি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। নমস্কার।